কিভাবে একটা সাধারণ ছবিকে ডুডলসের মাধ্যমে এডিট করে অসাধারণ করে তুলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সাধারণ ছবিকে কিভাবে আপনারা ডুডলসের মাধ্যমে অসাধারণ করে তুলতে পারেন। প্রথমে আমরা ইনশট অ্যাপটাতে চলে যাবো। আপনার যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর আমি এখানে ফটোসে গিয়ে এখানে আমার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নেব। আমার মনে হলো ফুল দিয়ে দেখালেই সহজে আপনারা বুঝতে পারবেন, তাই আমি একটা ফুলের ছবি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আপনারা একটা ডুডলসের অপশন পাবেন। সেই ডুডলসের অপশনে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে। আমি প্রত্যেকটা ডিজাইনই স্ক্রিনে আপনাদেরকে টাচ করে দেখাচ্ছি যে কোনটা আপনারা সিলেক্ট করে কীরকম আসে, আর আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন পুরোটা। তো এই যে দেখুন আমি প্রপগুলোকে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম। এরপরে আপনার ব্যাক করার জন্য যে দেখুন নিচে তীর চিহ্ন আছে, সেটাতে এক এক করে চাপ দিলে আপনারা ব্যাক করতে পারবেন। আপনাদের জন্য কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে সেটাকেও আপনারা ডিলিট করে নিতে পারবেন। এরপর দেখুন এখানে প্রথমে আমি এই যে একটু ফাঁক ফাঁক যে ডুডলসটা আছে এটা নিয়ে নিলাম। আর এই যে দেখুন এখানে স্ক্রিনে আমি যখন এটাকে এদিকে ডানে আনছি তখন এটা মোটা হয়ে যাচ্ছে, আবার যখন বামে আনছি তখন সেটা চিকন হয়ে যাচ্ছে। তো আপনি যখন কাজ করবেন আপনি সেটা দেখলে নিজের হাতে প্র্যাকটিস করলে আপনি সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর দেখুন এই যে আমি এখানে এইটাকে সিলেক্ট করে নিলাম। এবার একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু সাদা ছিল, সাদা ফুলের মধ্যে সাদাটা সুন্দর লাগবে না, তাই আমি এখানে একটা কালার চেঞ্জ করে নিলাম। এবং খুব আস্তে আস্তে যে দেখুন আমি এভাবে করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে হাতের আঙুলের সাহায্যে আমি ফুলের যে শেপটা আছে সেই শেপের মতো করেই আমি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে শেপটা দিয়ে নিচ্ছি। আমার শেপটা একটু এদিক সেদিক হয়েছে, কোনো ব্যাপার না। আপনি খুব আস্তে আস্তে যখন করবেন এবং প্র্যাকটিস করবেন আপনার তখন আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। তো এই যে দেখুন আমি এটা করে নিয়েছি, ফুলটা করে নিলাম, এবার কলিটাকেও করে নিচ্ছি। এরপর আমি পাতাগুলোকে আবার কালার চেঞ্জ করে সাদাটা নিয়ে পাতাগুলোতে করে নিব। আপনি যদি কয়েকবার করেন তাহলে অটোমেটিক্যালি আপনার হাতের এটা প্র্যাকটিস হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে একটা সাধারণ ছবিকে আপনি অসাধারণ করে তুলতে পারবেন। এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে এডিট করে নিলাম ছবিটাকে। এরপরে আপনি যখন টিক চিহ্নটা দিবেন তখন সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এটাকে চাইলে আবার বিভিন্নভাবে এডিট করে নিতে পারবেন। আপনার যদি মনে হয় যে এটা আপনার ফরম্যাটের মধ্যে নাই বা একটু আঁকাবাঁকা হয়েছে, সেক্ষেত্রে সেটাকেও আপনি ফিক্সড করে নিতে পারবেন। তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আমি। আর এই যে এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করে বিভিন্নভাবে যেখানে যে কালারটা দেওয়ার প্রয়োজন হয় সেই কালারটা দিয়ে নিতে পারেন। এই যে দেখুন মাঝখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। এই যে দেখুন এখানে একটা স্কোয়ার শেপ চলে আসছে। আপনি যখন হাত দিয়ে এটাকে নাড়বেন খুব সুন্দরভাবে আপনি ফিক্সড করে নিতে পারবেন, কারণ আমরা যখন ডুডলসটা করি অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়। তো এই জিনিসটা আপনি এখান থেকে ফিক্সড করে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি চাইলে যা ইচ্ছা অপশন চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে আমি ফিল্টারে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ফিল্টারগুলো আমি যখন চেঞ্জ করছি তখন আমি চেঞ্জ করে ওকে দেওয়ার পরে দেখুন আমি এটা কীরকম দেখাবে সেটা দেখাচ্ছে। আমি আপনাকে বেশ কয়েকটা ফিল্টার চেঞ্জ করে করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টারটা দিয়ে সুন্দরভাবে এটাকে সেটিং করে নিতে পারেন। তো আমি যে কোনো একটাতে রেখে দিলাম। এরপর আপনি উপরে যে দেখুন উপরে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এভাবে করে আপনি চাইলে ভিডিও করতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।